আজ মিরিক যাবেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, কখন যাবেন মুখ্যমন্ত্রী, কি খবর? দেখো, আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি ঠিক দুপুর 12:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গেস্ট হাউস অর্থাৎ কন্যাশ্রী গেস্ট হাউস উত্তরকন্যার পাশে, সেখান থেকে তিনি বেরোবেন। তার গন্তব্য সরাসরি দুধিয়াতে পৌঁছবেন, মিরিক ব্লকের দুধিয়াতে। সেখানে ক্যাম্প করা হয়েছে। যে পরিবারের মানুষজন মারা গিয়েছেন সেই পরিবারের বেশ কিছু সদস্যকে সেখানে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে তোমাকে বলি, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। দুধিয়ার ব্রিজটি দেখবেন, যে ব্রিজটি ভেঙে গিয়েছে, লোহার ব্রিজটি। পাশে যে পরিকল্পিত একটি ব্রিজের কথা ভাবা হচ্ছে, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখেছি যে পূর্ত দপ্তরের যিনি সচিব রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি, তার সঙ্গেও তিনি কথা বলেছেন। ফলত সেই জায়গাও পরিদর্শন করবেন। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি, আজকে তিনি দুধিয়াতেই সময় কাটাবেন। মিরিকে তিনি যাওয়ার চেষ্টা করবেন, আরেকটু উপরে ওঠার চেষ্টা করবেন। যেহেতু রাস্তাঘাট বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তিনি বিকল্প রাস্তার কথা চিন্তা করছেন। পাশাপাশি তোমাকে বলি যে ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি উত্তরবঙ্গে রয়েছেন, তিনি একাধিক জায়গায় গিয়েছেন। গৌতম দেব তিনি একাধিক জায়গায় গিয়েছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রথম লক্ষ্য হচ্ছে যাতে নতুন করে আর কোনো ক্যাজুয়ালিটি না হয়। তুমি জানো যে গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নতুন করে আর যাতে কোনো প্রাণ না ঝরে যায়। গতকাল উত্তরকন্যায় তিনি যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, সেখানেও তিনি কিন্তু একই বার্তা প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দিয়েছেন, তার দলের নেতৃত্ব দিয়েছেন যে নিচু এলাকায় যারা রয়েছে তাদেরকে তুলে আনতে হবে, তাদেরকে উঁচু জায়গায় রাখতে হবে। তার কারণ আগামী দুদিন কিন্তু হাই টাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জল আবারও নিচু জায়গায় ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলত সেই আশঙ্কা থেকেই এবং অতীতের খারাপ ঘটনা থেকে শিক্ষা নিয়েই যাতে নতুন করে আর কোনো প্রাণ না যায়, সেই চেষ্টাই এই মুহূর্তে করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। রাজা, এখান থেকে একটু জানার চেষ্টা করি, কারণ খুব স্বাভাবিক গতকাল নাগরাকাটার পরিস্থিতি পরিদর্শন করেছেন, সঙ্গে আজকে মিরিকে যাবেন। কোন কোন এলাকায় বিশেষ করে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় আগে খতিয়ে দেখবেন? দেখো, তুমি জানো যে মিরিক যাওয়ার পথে যে এলাকাগুলি পড়ে সেখানে বেশিরভাগটাই জলমগ্ন হয়েছিল। যদিও জল এই মুহূর্তে নেমে গিয়েছে গত দুদিন ধরে। খুব স্বাভাবিকভাবে বৃষ্টি, নতুন করে আর কোনো বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের তোমাকে বলি যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সর্বত্রই রোদ উঠেছে, রোদের দেখা দিয়েছে। এখন জল যত নামা শুরু করেছে, শর্মিষ্ঠা তোমাকে জানাই যে ততই কিন্তু যে ধ্বংসের আসল চিত্রটা, দৃশ্যটা চোখের সামনে বেরিয়ে আসছে। গতকালকে যখন জল নেমেছে, গতকালকেও 8টি দেহ আলাদা করে উদ্ধার করা হয়েছে এবং নাগরাকাটাতে বামন ডাঙ্গা যেখানে গিয়েছিলেন একেবারে রাজীব কুমার, সেখান থেকে নতুন করে আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করা হয়েছে। আমরা সকালেই দর্শকদের সেই খবর জানিয়েছি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের এক এবং অন্যতম রাস্তা যে দুধিয়ায় লোহার সেতু, সেই সেতুটি ভেঙে গিয়েছে। যত দ্রুত সম্ভব সেই সেতুটি নির্মাণ করতে হবে, সেইটাই কিন্তু এই মুহূর্তে প্রথম চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে তোমাকে বলি যে বৃষ্টির জল যত নামছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা ভয়াবহ আকার ধারণ করছে। শর্মিষ্ঠা, খুব স্বাভাবিকভাবে জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতি মুহূর্তে আপডেট রাখতে, প্রতি মুহূর্তে বন্যা কবলিত এলাকাতে পৌঁছতে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেখানে গিয়ে আগে নথিবদ্ধ করুক যে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, এবং তারপর মানুষকে ক্ষতিপূরণ কিন্তু দেওয়ার কাজটাও শুরু করতে হবে অতি দ্রুত। পরবর্তীতে আর কি ছবি উঠে আসে রাজা, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো। একদিকে আজ মিরিক যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল নাগরাকাটায় পৌঁছেছিলেন তিনি। যে কালীখোলা ব্রিজ রয়েছে সেই ব্রিজ পরিদর্শন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা, এমনকি ত্রাণ বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকার চেক তুলে দেন। সেই ছবিগুলো একটার পর একটা তুলে ধরছি, যেখানে কালীখোলা ব্রিজ পরিদর্শন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলা, এমনকি চেক তুলে দেওয়া হচ্ছে নিহত পরিবারদের হাতে। সেই ছবি ওই মুহূর্তে দেখাচ্ছি। নাগরাকাটায় গতকালই যান, কারণ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তা নিয়ে তিনি উদ্বিগ্ন এবং একেবারে ভার্চুয়াল বৈঠকে সেদিনই জেলা শাসকদের বলে দিয়েছিলেন যে কি কি নির্দেশ থাকছে, যে এই দুর্যোগ মোকাবিলায় ঠিক কি কি করণীয় রয়েছে একেবারে প্রশাসনিক স্তরে সবার আগে। এবং গতকাল তিনি নিজে পৌঁছন এবং নাগরাকাটায় যান। আমরা সেই চেক বিলি দেখাচ্ছি, কারণ যতটা সাহায্য করাই মতো করা যায়। আর দুটো ছবি দেখাচ্ছি, সেই মাসুমা তুমি যেটা বলছিলে যে কালীখোলা ব্রিজ এবং এত খারাপ অবস্থা, এরপর কি কি বক্তব্য রয়েছে একবার শোনাবো। আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো
লোকাল ভিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা জেনুইন যেটা সেটা আপনারা একটা লিস্ট তৈরি করুন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেবো। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছেন বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করে দেবো, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছেন 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করব, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে এবং লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন, থাকার খাওয়ার জায়গার কোনো অসুবিধে হবে না। আমাদের এখানে বন্যাত্রাণে কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। কেউ কেউ বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে, কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রেলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই কারো। নাগরাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলাম। শুধু তাই নয়, অন্যদিকে উত্তরবঙ্গে গিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে যেভাবে বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনা ঘটেছিল তাতে এক্সপোস্টে কড়া সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রীতিমতো নিন্দা করেছিলেন, পোস্ট তুলেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এই সেই পোস্ট এবং যেখানে পরিষ্কার রাজ্যের এই ছবিটা একেবারে করুণ একটা আইন শৃঙ্খলার প্রশ্ন, একেবারে এক্সপোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই পোস্ট। কারণ দলের সহকর্মীরা যাদের মধ্যে বর্তমান সাংসদ এবং বিধায়ক রয়েছেন, যেভাবে তাদের গাড়ি কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, শুধু তা নয় মুখ দিয়ে রক্ত ঝরেছে খগেন মুর্মু, তার অবস্থাও যথেষ্ট জটিল, তার এক্সরে পর্যন্ত করা হচ্ছে মাসুমা, এবং রীতিমতো রাজ্যের করুণ আইন শৃঙ্খলা নিয়ে সরব হচ্ছেন নরেন্দ্র মোদী। একদিকে প্রধানমন্ত্রীর নিন্দা জানিয়ে পোস্ট, পাল্টা প্রধানমন্ত্রীর পোস্টের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট মুখ্যমন্ত্রীর, তিনি বলছেন যে নাগরাকাটা কাণ্ডে মোদীর এক্স পোস্টের পর তার অভিযোগ যে বিপর্যয়ের মধ্যেও রাজনীতি করতে নেমেছেন প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই দুর্যোগের রাজনীতিকরণের চেষ্টা করছেন। কোনো যাচাই করা প্রমাণ ছাড়াই তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছেন। মণিপুরে হিংসা শুরু 964 দিন পর মোদী সে রাজ্যে গিয়েছিলেন, তা নিয়েও রীতিমতো প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার বার্তা, আসুন আমরা দলীয় আইনের বাইরে ঐক্যবদ্ধ হই। পরপর দুটো পোস্ট আমরা দেখানোর চেষ্টা করছি। একদিকে সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দামূলক পোস্ট এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা পোস্ট। উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে কিরেন রিজিজু দার্জিলিং, মেরিক, জলপাইগুড়ি সহ দুর্গত এলাকা পরিদর্শন এবং মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর রিপোর্ট জমা। যে কি আপডেট রয়েছে সরাসরি পার্থপ্রতিম রয়েছেন আমাদের প্রতিনিধি। পার্থপ্রতিম, কি আপডেট? আবারও আমরা যাবো মাসুমা, কারণ এই ছবি আমরা কিরেন রিজিজু এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন এবং শুধু তাই না মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। কারণ এই মুহূর্তে রাজনীতি নয় বরং বিভিন্ন রং না দেখে দলমত নির্বিশেষে প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছেন। বিধায়ক এবং সাংসদের উপর হামলা ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব একদিকে, অন্যদিকে কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী, আর তিনি কি জানিয়েছেন আগে একবার শোনাই। हुए हैं
उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे, उसके लिए आया है। जहाँ तक जो एमपी एमएलए को अटैक किया है, ये हमने कल भी इसको रिएक्ट किया है, क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है। कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। जो नियम है, नियम से ही कार्रवाई होगा। और सिर्फ एमपी एमएलए का बात नहीं है, हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए। কিরেন রিজিজুর এই মন্তব্যের পর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো। কেন্দ্রের এক মন্ত্রী তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ এসেছে, অমুক জায়গায় যাবেন, কি ক্ষতি হয়েছে দেখবেন। তো এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মণিপুরে আপনাদের প্রধানমন্ত্রী গেছেন 964 দিন পর, আগে সেগুলো খেয়াল রাখুন। উত্তরবঙ্গে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, দক্ষিণে যেমন ডিভিসি বা ওদিক থেকে জল ঢুকছে, উত্তরে সিকিম ভুটান সেখানের বাঁধ থেকে নদী থেকে এমনিতে ভারী বর্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন সবাই মানুষের পাশে আছেন। পুলিশ প্রশাসন সমস্ত রকম কাজ করছেন। তো আসল বিপদের সময় তো রাজ্য সরকারের পুলিশ প্রশাসন নেমেছেন। সমস্ত সমীক্ষা চলছে, ক্ষয়ক্ষতির রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে। উত্তরবঙ্গ সফরে গিয়েছে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ বিধায়ক। এবার এই হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেন দ্রুত রিপোর্ট পেশ করে, এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। উত্তরবঙ্গের পরিস্থিতি শুধু তাই নয়, এবার সেই পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং এই মুহূর্তে একটু আপডেট জানার চেষ্টা করবো। পার্থপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কিরেন রিজিজু তিনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন পরিদর্শনে, কোন কোন জায়গা প্রথমে তিনি গেলেন? প্রথমে আমি সমাধি দেখাতে বলবো সেই কনভয়ের ছবিটা। আমরা এই মুহূর্তে কিন্তু সেই কনভয়ে রয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস তারা কিন্তু এই মুহূর্তে মাটিগাড়া থেকে বেরিয়ে পানিঘাটা রোড এবং চা বাগানের মাঝখান দিয়ে মিরিক যাওয়ার চেষ্টা করছেন, কারণ এই একটি রাস্তা মিরিকের সাথে সংযোগ করে, সেই রাস্তায় তিনি যাচ্ছেন এবং সেখানকার কি ক্ষয়ক্ষতি রয়েছে না রয়েছে, কি অবস্থা সাধারণ মানুষের, সেসব দিয়ে তো তিনি খতিয়েই দেখবেন। এবং যেটা বিজেপি সূত্রে খবর রয়েছে বা দলীয় সূত্রে যে খবর, যে এইসব রিপোর্ট কিন্তু তিনি পেশ করবেন। পাশাপাশি এই মিরিক থেকে ফেরার পথে যে বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ যে খগেন মুর্মু রয়েছে, তারা যে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে মাটিগাড়ার, তাদের সাথেও দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ যে খগেন মুর্মু রয়েছে, তারা যে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে মাটিগাড়ার, তাদের সাথেও দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। যদিও বা এই মুহূর্তে মিরিকে পৌঁছানোটাই মূল লক্ষ্য এবং মিরিকের কি ক্ষয়ক্ষতি হয়েছে, গোটা পাহাড়ের মানুষ কি অবস্থায় রয়েছে, কতটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সেসব রিপোর্ট নেবেন এবং প্রয়োজনীয় কি কি দরকার তাদের সহায়তায় সেই সব নেবেন বলেই কিরেন রিজিজু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, যে একদম দুর্গম পথ অতিক্রম করে, কারণ মিরিক যাওয়ার যে প্রধান সড়কগুলো সেগুলো তো কার্যত বন্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গম পথ অতিক্রম করে রাজু বিস্ট এবং কিরেন রিজিজু চলছে মিরিকের পথে এবং সেখান থেকে সাংসদ এবং বিধায়কদের সাথে দেখা করার কথা রয়েছে। পার্থপ্রতিম ছিলেন আমাদের সঙ্গে। আপাতভাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কনভয় এগোচ্ছে মাসুম, আমরা যা দেখছি। কারণ যেটা আমরা আপডেটস পেলাম যে মিরিকেই যাওয়ার চেষ্টা করছেন সবার প্রথমে, কারণ একদিকে আজকে আমরা এটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিকে যাবেন, কিন্তু যে রাস্তা সেটা তো সম্পূর্ণ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতটা প্রয়োজন কিভাবে যাবেন সেটাও এখন একটা বিষয়।